আসে না, আল্লাহর কোনো ক্ষতি হবে না। আর আমরা যদি আল্লাহ পাকের ইবাদত করি, সারা দিন সমস্ত পৃথিবীর মানুষগুলো যদি আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন সব সময় থাকে, সিজদায় লুটিয়ে থাকে, নামাজরত অবস্থায় 24 ঘন্টা থাকে, তারপরেও আমার আল্লাহর কোনো বিন্দু মাত্র উপকার নাই। উপকার হলে আপনার হবে, লাভ হলে আপনার হবে, আমার হবে, ক্ষতি হলে আপনার হবে, আমার হবে, লস হলে, ক্ষতি হলে, লাভ হলে, যেটাই বলেন সব কিছু মিলিয়ে আমার নিজের জন্যে। আল্লাহর কোনো ক্ষতি নাই, উপকারও নাই, আল্লাহর কোনো লাভ নাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য বলি, এ মুসলমান, মহান রব্বে কারীম যে 7 তবক জমিন বানাইছেন, এই 7 তবক জমিনের ভেতরে ভেতরে প্রত্যেকটা প্রাণীও আল্লাহ তাআলার গুণগান গায়। আল্লাহ পাককে স্মরণ করে সমস্ত পৃথিবীর মাখলুকাতগুলো আল্লাহ পাকের গুণগান গায়। আপনি আমি গাই আর না গাই, আপনি তাসবিহ পড়েন, নামাজ পড়েন, রোজা করেন আর না করেন, কিছু সমস্যা নাই। কিন্তু আল্লাহ পাকের অনেকগুলি মাখলুক আছে, যে মাখলুকগুলো আল্লাহ পাকের সর্বদা তাসবিহাত পাঠ করে। এ মুসলমান, আমরা যদি আল্লাহ পাককে স্মরণ করে আল্লাহর হুকুমগুলোকে মেনে চলি, তাহলে আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে যাবে। আল্লাহ পাক ওই হাসরের ময়দানে যদি ডান হাতে আমলনামা দেয়, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতের অধিবাসী বানাই।